না, ছেলেটা একটু বেটে মনে হচ্ছে না? ভালো না, চেঞ্জ। তোমার পাশে মানাবে না। না, ভালো চেঞ্জ। না বাবা, তো মুখটা দেখি মনে হচ্ছে রাগি রাগি। না 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 না, ভালো না, পছন্দ না। কি বাবা, নাকটা তো বেঁকা। কি মা, ঠিকই। এই, আপনি আমার ফোনে উকি মারছেন কেন? কাজের মাঝখানে ছেলেদের ছবি দেখা হচ্ছে বুঝি? আরে আর বলবেন না, আমার দাদা রোজ আমার ফোনে ছবি পাঠাচ্ছে আর বলছে এদের মধ্যে কাউকে একটা পছন্দ করতে। আমার বাড়ির সবাই না আমার এই বিয়ে নিয়ে মেতে উঠেছে। অনুশ্রী বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, আর আমি এখনো আমার মনের কথা বলতেই পারলাম না। বলছি যে কোনো ছেলে পছন্দ হলো না? যাক বাবা, এই মানে মানে তোমার পছন্দ খুবই ভালো, মানে খুবই ভালো, কিন্তু এইসব ছেলে তোমার সাথে মানাবে না, এটা যোগ্য না। কিন্তু আমার নজরে একটা ছেলে আছে যার সাথে তোমায় খুব মানাবে, আ পারফেক্ট ম্যাচ। তাই? কই ছবি দেখান। ওয়েট, এই দেখো। হাইটটাও ভালো, বেশ হ্যান্ডসামও। তোমাদের একসাথে মানাবে কিন্তু, বলো? স্যার, আমাকে বাড়ি যেতে হবে, না হলে দেরি হয়ে যাবে। এই অনুশ্রী খারাপ ভাবলো নাকি আমাকে? অনুশ্রী, মারবে না তুমি। আপনি কিন্তু বেশ ফানি। না মানে এতক্ষণ আমি টেনশনে ছিলাম, কিন্তু এখন বেশ রিল্যাক্স লাগছে। কিন্তু আপনি এরকম গালে হাত দিয়েছেন কেন? এই কি যেন একটা কামড়ালো মনে হলো, কি করছে? আমি আসছি। অনুশ্রী, আই লাইক ইউ, আই লাইক ইউ অনুশ্রী। কিন্তু আমি নিজের মনের কথা কিছু তো বলতেই পারছি না। কিন্তু একদিন আমার ভালোবাসার এই কনফেশন তোমার মজা মনে হবে না। জানি উনি আমাদের বাড়ির ঠাকুর মশাই, আমরা আমাদের যাবতীয় ডিসিশন সবকিছু ওনার সঙ্গে ডিসকাস করেই নিই। ঠাকুর মশাই, আমরা না দুই পরিবারই চাই যে খুব তাড়াতাড়ি আমাদের ছেলে মেয়ের বিয়েটা হয়ে যায়। একটা ঠিকঠাক ডেট দেখে বলুন তো। এর আগে ওরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছে, তাই না? হ্যাঁ, তবে ওদের শুভ যোগ শুরু হয়ে গেছে, কিন্তু খুব শীঘ্রই বিয়ে না দিলে আরো অনেক দেরি হয়ে যাবে। তুই কি শুনলে খুশি হবি আর কি শুনলে এই বিয়েতে রাজি হবি, সেই সবটাই তো আমি জানি ইন্দ্রাণী। আর সেই জন্যই তো ঠাকুর মশাইকে সবটা আগে থেকে বলে রেখেছি। তাই শুভ যোগের মেয়াদ এটা কতদিন? এই ধরুন আজ থেকে 3 সপ্তাহ পরে খুব ভালো একটা শুভ সময় আছে। মাত্র 3 সপ্তাহ? ওমা, 3 সপ্তাহ সে তো অনেক সময় ঠাকুর মশাই। আপনি যে বললেন খুব তাড়াতাড়ি একটা ভালো ডেট আছে। জয়িতা, থাক না, 3 সপ্তাহ পরে যে শুভ দিনটা পাওয়া যাবে সেই দিন না হয় ঈশান আর দেবলীনার বিয়েটা হোক। এত মাস আমরা অপেক্ষা করেছি, না হয় আর 3টে সপ্তাহ অপেক্ষা করলাম। তাছাড়া গাঙ্গুলি বাড়ির প্রথম বিয়ে, ধুমধাম করে দিতে হবে তো। হ্যাঁ, আসলে হাতে একটু সময় থাকলেও ভালো হয়, অনেক কিছু অ্যারেঞ্জ করতে হবে তো। কংগ্রাচুলেশনস ঈশান। ওয়েল ডান দেবলীনা। যেই দেখলে এই বাড়িতে তোমার জায়গাটা নড়বড় করছে, অমনি বিয়েটা ফাইনাল করে নিলে। হ্যাঁ, গুড জব। আচ্ছা মা, আরেকটা কথা ভুলে গেলে কিন্তু চলবে না। আমরা বলেছিলাম ঈশান আর কুসুমের একই মণ্ডপে বিয়ে হবে। হোয়াট? আমার মেয়ে আর একটা কাজের মেয়ের একই মণ্ডপে বিয়ে হবে? নেভার। হ্যাঁ জয়িতা, একই দিনে একই মণ্ডপে কুসুম আর দেবলীনার একসঙ্গে বিয়ে হবে, এটাই আমাদের একমাত্র শর্ত।
তাহলে কি দেবীমা রাতুল সাহেবের খোঁজ পেয়ে গেছে? কুসুম আর দেবলীনার বিয়ে একই দিনে একই মণ্ডপে হবে জয়িতা। আর সেটাতে যদি তোর আপত্তি থাকে তাহলে কুসুমের বিয়ে আগে হবে, তারপরে দেবলীনার বিয়ে হবে। মম, আন্টি যা বলছে তা মেনে নাও মম। তারপর আমিও দেখি এই কাজের মেয়ের কিভাবে বিয়ে হয়। না না, ঠিক আছে, একদম ঠিক আছে। ঈশান স্যার, ঈশান স্যার, আমিও আপনার সাথে অফিসে যাব। কেন আমি আপনাকে হেল্প করতে পারবো। কেন তোমার কি মনে হয় আমি সবটা নিজে সামলাতে পারবো না? না না, পারবেন। শুনলে না দেবলীনা কি বললো? আমাকে ইন্ডিপেন্ডেন্টলি সবটা নিজেই সামলাতে হবে। ঈশানের সাথে তোমার অফিসে যাবার কোনো দরকার নেই অনুশ্রী। আর একটা কথা ভুলে যাও যে আমি আর ঈশান কিন্তু এনগেজড। আমাকে মনে করাচ্ছেন না নিজেকে? হাউ ডে ইউ! সবই যখন জানো তাহলে সারাক্ষণ ঈশানের চারিপাশে ভনভন কেন করো তুমি? হ্যাঁ, প্রেমে পড়েছো নাকি ওর? দেবলীনা, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কাজের লোকেদের সামনে আমার উপর চিৎকার করবে না তুমি ঈশান। অনুশ্রী আমাদের কোম্পানি এমপ্লয়ি। ও বাবা, খুব দেখছি জানো। হ্যাঁ, খুব খোঁজ রেখেছো অনুশ্রী। কিন্তু অনুশ্রী কি তোমায় চেনে? আমি তো তোমাকে খুব ভালো করে চিনি ঈশান। আমার উড বি হাজবেন্ড ঈশান গাঙ্গুলির চরিত্রটা বরাবরই একটু ঢিলে। তুমি ওর জন্য কি জানো? শুধুমাত্র একটা ইউজ অ্যান্ড থ্রো।